তোর পাহাড়ে গেছেন চলে গা ওই না খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে ফেলে প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের ওই আগুনে ফেলে ওই না আগুন হলো ফুল মুসা নবী আগুনে তো পুরে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না মা ছেলেকে কেমন করে শিক্ষা দিচ্ছেন বেরাদার ওইভাবে থাকতে যেভাবে আছে বেরাদার মা জননী এবার ফরিদকে আবার বলছেন বেটা ফরিদ ও বেটা ফরিদ শোনো শোনো গো তোমাকে আবার 12 বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করার জন্য যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ মা জননী ফরিদকে বলতেছেন বলে বেটা ফরিদ রে তোমাকে আবার 12 বছর জঙ্গলে ইবাদত করার জন্য যেতে হবে এবার ফরিদউদ্দিন গঞ্জে শেখর বলতেছেন বলে মা গো মা তো আর দেরি করে লাভ নাই গো মা আমি আপনার কথা মতো মা আবার আমি জঙ্গলে আল্লাহর ইবাদত করার জন্য চলে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ ফরিদউদ্দিন গঞ্জে শেখর বাবা এবার আল্লাহর ইবাদত শুরু করেছেন এমন ভাবে শুরু করেছেন বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাজাউল করিম সুবর্ণপুর থেকে 200 টাকা দান করেছে আল্লাহ গো আল্লাহ তার দানকে কবুল করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো ফরিদউদ্দিন গঞ্জে শেখর বাবা আল্লাহর ইবাদত এমন ভাবে করছেন যে পাগুলো একটা গাছের ডালে বাঁধে দিয়েছেন শক্ত করে বেঁধে দেওয়ার পর এবার পাগুলো উপরে মাথাটা নিচু করে বাবা এইভাবে আল্লাহর ইবাদত করছেন দিনের পর দিন যায় রাতের পর রাত আসে মাসের পর মাস যায় বছরের পর বছর আসে এইভাবে করতে 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 বছর যেতে 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 यानी ওদিকে কত হয়েছে বাবা 24 বছর আর এদিকে কত 12 বছর কত হলো 36 বছর ফরিদউদ্দিন গঞ্জে শেখর বাবা এই 36 বছর আল্লাহর ইবাদত করতে করতে 36 বছর পূর্ণ হতে মাত্র 3 দিন বাকি আছে কতদিন বাকি আছে 3 দিন 3 দিন বাকি আছে
এবার ফরিদউদ্দিন গঞ্জে সাকর বাবা এক মনে আল্লাহর ইবাদত করছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফরিদের বাবা ইমানি পরীক্ষা নেবেন। এমত অবস্থায় এবার কেমন করে গো বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকরের মাথাটা নিচু আর পাগুলো ডালের মধ্যে বেঁধে দিয়েছেন। আর যেই না বাবা এইভাবে আল্লাহর ইবাদত করছেন, ইবাদত করতে 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 আকাশের দিক দিয়ে একটা পাখি উড়ে যায়। আর ওই পাখিটা বাবা ফরিদের শরীরে পায়খানা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যেই না পায়খানা করে দেওয়া ফরিদউদ্দিন জালালিয়াতে এসে বলতে লাগলেন, ওরে পাখি তুই মরে যা। যেই না বাবা এই কথা বলা উড়ন্ত পাখি বাবা জমিনে মারা গেছে। আর যেই না বাবা পাখিটা মারা গেছে ফরিদউদ্দিন মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ গো আল্লাহ, এ তো আমি বড় অন্যায় করলাম, অবলা জীবের আমি জান নিয়ে নিলাম। না না, ফরিদউদ্দিন আবার বলতে লাগলেন, ওরে মরা পাখি তুই উড়ে যা। যেই না এই কথা বলা ওই মরা পাখিটা বাবা যেন আকাশে উড়তে লেগেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফরিদউদ্দিনের ঈমানি পরীক্ষা নেবেন। আমার আল্লাহ পাক বলেন, বলে জিবরিল, ও জিবরিল যাও যাও একটি জান্নাতি কাক আমার ফরিদের কাছে পাঠিয়ে দাও। একদিন গত হলো, আর মাত্র কয়দিন থাকলো বাবা? মাত্র 2 দিন থাকলো। ও বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, যেই না বাবা ওই কাকটা উড়তে 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 ফরিদউদ্দিনের শরীরে বাবা এসে যেন বসে গেছে। ওই কাকটা বলতে চান, বলে কাক রে, ওরে ফরিদ আমি 1 দিন 2 দিন নয়, আমি 3 দিন নয় রে ফরিদ, আমি 3 দিন ধরে অনাহারে আছি। যদি তোমার কাছে কিছু খাবার থাকে তুমি আমাকে খাবার দাও। ফরিদউদ্দিন বলতে লাগলেন, ওরে কাক তুমি তো 3 দিন ধরে অনাহারে আছো, আমি 1 দিন 2 দিন নয় 36 বছর ধরে আমি অনাহারে আছি, বলো আমি তোমাকে কি খেতে দেব? যেই না বাবা এই কথা বলা সঙ্গে সঙ্গে বাবা গো মায়ের কথা মনে পড়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা জননী আমাকে শিক্ষা দিয়েছেন, ওরে বেটা ফরিদ তোর কাছে যদি বাবা কেউ যদি কোনো কিছু চায় তুমি তাকে ফেরত করবে না বাবা, আর যদি না থাকে তাহলে তুমি নিজের জান দিয়ে তাকে সাহায্য করবে। মায়ের কথা মনে পড়ে গেছে বাবা গো। আর ফরিদউদ্দিন বলতে লাগলেন, ওরে কাক ঠিক আছে তুমি 3 দিন ধরে অনাহারে আছো, আমি ফরিদ তোমাকে ফেরত করব না। ফরিদ বলতে লাগলেন, ওরে কাক আমার শরীরে যত যে জায়গার মাংস তোমার পছন্দ হবে ওই জায়গার মাংস তুমি খেয়ে নিজের ক্ষুধার্তকে মিটিয়ে না। বাবা ফরিদ
একদিন দুদিন নয়, এমনি করে 36 বছর ধরে বাবা অনাহারে আছে। ওগো মা খালারা, ওগো বাবজি ভাইরা গো, আপনি যদি 1 বছর কিংবা 6 মাস না খেয়ে থাকেন, আপনার শরীরটা কি হয়ে যাবে? আপনি দুনিয়ায় হয়তো বাঁচবেন কি বাঁচবেন না, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। ফরিদের শরীরে বাবা কোনো মাংস নাই। ওই কাকা বাবা মাথা থেকে লইয়া বাবা ঠুকরাতে ঠুকরাতে শুরু করেছি, পা পর্যন্ত গেছে সম্পূর্ণ শরীর বাবা ঠুকরাতে ঠুকরাতে বাবা শেষ করে দিয়েছে। কিন্তু ফরিদউদ্দিনের শরীরে কোনো মাংস পেলেন না। ওই কাকা বলতেছেন, বলে ও ফরিদ রে, ওরে আল্লাহর বান্দা, তুই এত ধোঁকাবাজ, তুই এত মিথ্যাবাজ যে তোমার শরীরে কোনো খাওয়া দাওয়ার না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানে ছিল তাড়াতাড়ি করে খোদা 1000 টাকা দান করে গেল। নাম হলো রেজাউল পুলিশ। আল্লাহ গো তার হায়াতকে দারাজ করিও, বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ও বেরাদার, একটু ধৈর্য ধরুন বাবা, দিবেন তো? আমি নিজের ওই স্ট্যান্ডে যাই, তবে তো একটু কিছু চাইবো, ঠিক কিনা? কিন্তু বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি ভাইয়েরা গো, গিয়াসউদ্দিন সাহেব পাড়ার গ্রাম থেকে 500 টাকা দান করেছে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাবজি ভাইয়েরা গো, ওই কাকটি বলতেছেন, বলে ও ফরিদ রে, ওরে আল্লাহর বান্দা, তুই এত মিথ্যাবাজ,